এক অন্ধকার জ্যোৎস্না রাতে একজন জেলে তার বোট নিয়ে সমুদ্রে মাছ ধরতে গেছিল। অনেক রাতের দিকে হঠাৎ করে তার ছিপে টান পড়ে। আস্তে আস্তে সে জাল টানতে শুরু করে, কিন্তু হঠাৎই সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটা অনেকটা খুব বড় কোনো প্রাণীর নিঃশ্বাস নেওয়ার মতো। জেলের মনে হয় যে জলের নিচ দিয়ে কোনো একটা বড় প্রাণী যাচ্ছে। এবার সে নৌকা থেকে ঝুঁকে একটু দেখার চেষ্টা করে যে ঠিক কি যাচ্ছে নৌকার তলা দিয়ে। তখনই সে দেখে একটা বিরাট সাপের মতো মাথা, আর তাতে দুটো চোখ জ্বলজ্বল করছে। কি ছিল সেই বড় প্রাণীটা, যাকে দেখে ওই জেলে ভয় কাঁপতে থাকে? তাহলে কি এমন কোনো একটা অজানা রহস্য আছে সমুদ্রের তলদেশে, যা এখনো আমরা জানি না? তাহলে চলো ঘুরে আসি সমুদ্রের তলার সেই রহস্যময় জগৎ থেকে। লেভিয়াথান এক বিশাল সমুদ্রের দৈত্যরূপী এক প্রাণী, যাকে অনেকটা বিশাল সাপের মতো দেখতে। আজকাল ইউটিউবে লেভিয়াথান বলে সার্চ করলে তুমি কিন্তু বেশ কিছু ভিডিও দেখতে পাবে, যেখানে কোথাও তুমি দেখতে পাবে এক বিশাল দৈত্যের মতো প্রাণী একটি জাহাজকে ধ্বংস করছে, কোথাও আবার দেখতে পাবে সমুদ্রে এক বিশাল প্রাণীকে কিছু হেলিকপ্টার ফলো করছে। এই ভিডিওগুলোর সত্যতা ঠিক কতটা? লেভিয়াথানের উল্লেখ কিন্তু সবার প্রথমে বাইবেলের দ্য বুক অফ জবে পাওয়া যায়। এছাড়া জিভিশ বাইবেলেও কিন্তু এই লেভিয়াথানের উল্লেখ আছে, যেখানে বলা হয়েছে যে এটা এমনই শক্তিশালী একটা প্রাণী যে কয়েকশো জাহাজকে একবারে ধ্বংস করে দিতে পারে। এসব ছাড়াও লেভিয়াথানের একটা রিলিজিয়াস সিগনিফিকেন্সও আছে। বাইবেলে এই লেভিয়াথানকে পাপ আর শয়তানের রূপ বলা হয়েছে। জিভিশ ধর্মেও এটাকে এমন এক রাক্ষস বা দৈত্য বলা হয়েছে যে ভগবানকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। একটা জিনিস খেয়াল করো যে সব জায়গাতেই একটা ব্যাপার কমন, সেটা হলো লেভিয়াথান আর ভয়ের অনুভূতি খুব ক্লোজলি কানেক্টেড। এবার আমি আসি কিছু প্রাণীবিদদের কথায়। অনেক বিশেষজ্ঞরাই বলেছে যে লেভিয়াথান বলে কোনো দৈত্যের কোনো অস্তিত্বই নেই। টাইমস অফ ইন্ডিয়ায় লেভিয়াথানকে নিয়ে এই আর্টিকেলটা বেরোয়, যেখানে বলা হয়েছে যে লেভিয়াথান বা এরকম কোনো সি মনস্টারের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তাদের মতে প্রাচীন যুগে মানুষ যে কোনো খুব বড় সামুদ্রিক প্রাণীকে দেখলেই সেটা দৈত্য বা রাক্ষস বলে ভাবত। যেমন ধরো লিভিয়াথান ওয়েল, এটা বিলুপ্ত হওয়া এক রকমের তিমি মাছ বলতে পারো, যেটা ছিল ভীষণ শক্তিশালী। লেভিয়াথান আর লিভিয়াথান নামের মিলটা খেয়াল করো কিন্তু। তাই অনেকের ধারণা এই লিভিয়াথানকেই লেভিয়াথান বলে কল্পনা করত প্রাচীন যুগের মানুষ। এতক্ষণে তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবতে শুরু করেছো যে লেভিয়াথান শুধুই একটা মিথ। তাহলে এবার তোমাদের 1997 সালের একটা অদ্ভুত ঘটনার কথা জানাবো। হঠাৎই একদিন সমুদ্র থেকে একটা ভয়ঙ্কর শব্দ শোনা যায়, যেটাকে নাম দেওয়া হয়েছিল দ্য ব্লুপ। এই সাউন্ডটা এতটাই জোরে ছিল যে প্রায় 3000 মাইল পর্যন্ত এই সাউন্ডটা ছড়িয়ে গেছিল। আজ পর্যন্ত এটা বোঝা যায়নি যে এই গর্জনের মতো তীব্র আওয়াজটা কিসের। শোনা যায় যে ওই সময় সমুদ্রে এক ডুবুরির দল এক বিশালাকার প্রাণীর কিছুটা অংশ দেখতে পেয়েছিল। তারা বলেছিল যে এই প্রাণীটা নাকি ব্লু হোয়েলের থেকেও অনেক অনেক গুণ বড়, আর ব্লু হোয়েলের থেকে অনেক বেশি ফাস্ট। কিন্তু ফাইনালি এর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে এই ব্যাপারটা নিয়ে আর কোনো ইনভেস্টিগেশনও হয়নি। দেখো, আমরা কিন্তু সামুদ্রিক জগতের মাত্র 20% এখনো অবধি জানতে পেরেছি। তার মানে এখনো অবধি 80% আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড কিন্তু আনএক্সপ্লোরড, অর্থাৎ অজানা। তাহলে এটা কি বলা খুব ভুল হবে যে লেভিয়াথান বা এরকম কোনো বিশাল শক্তিশালী প্রাণীর অস্তিত্ব হয়তো আজও আছে, কিন্তু মানুষের চোখের থেকে অনেক অনেক দূরে? ঠিক
এরকমই কিছু হয়েছিল যখন একটি জাহাজের কয়েকজন কর্মী এক বিশাল রাক্ষসে স্কুইডের মতো একটি প্রাণীকে দেখতে পেয়েছিল বলে জানায়। বেশিরভাগ মানুষই তখন বলেছিল যে তারা ভুল বলছে বা ভুল দেখেছে ইত্যাদি। কিন্তু 2007 সালে সত্যিই প্যাসিফিক ওশান থেকে একটা জায়ান্ট স্কুইড পাওয়া যায়। শুধু তাই নয়, মেরিয়ানা ট্রেঞ্চ সহ বিভিন্ন জায়গায় কিছু অদ্ভুত সিগন্যাল ডিটেক্টেড হয়েছে, যেটা কোনো বিশাল সামুদ্রিক প্রাণীর হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে বৈজ্ঞানিকরা। তবে একটা ব্যাপার সত্যি যে লেভিয়াথানকে কেউ কোনোদিনও এখনো পর্যন্ত দেখেনি বা তার অস্তিত্বের কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সম্প্রতি গুগল আর্থের একটি ইমেজে দেখা যাচ্ছে যে সাউথ আমেরিকার নিচে একটা অংশে বিশাল সাপের মাথার মতো একটা স্ট্রাকচার। অনেকে এটাকে লেভিয়াথান বলে ভুল করেছে, কিন্তু এটা কিন্তু লেভিয়াথান না, এটা সাপের মাথার মতো দেখতে একটা ভূখণ্ড মাত্র। তাই যতক্ষণ না লেভিয়াথানকে কেউ সচক্ষে দেখছে বা তার এক্সিস্টেন্সের কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে, ততক্ষণ সায়েন্সের কাছে এর কোনোই অস্তিত্ব নেই। যদিও সায়েন্টিস্টদের একটা থিওরি আছে যেটাকে বলা হয় ডিপ সি জাইগান্টিজম, যেখানে বলা হয়েছে যে যেই সমস্ত সি ক্রিচার ডিপ সিতে থাকে তারা বাই ইভলিউশন সাইজে অনেক গুণ বেড়ে যায়। তাই সমুদ্রের তলদেশে কোনো বিশাল সামুদ্রিক রাক্ষসে প্রাণী নেই, এই কথাটাও কেউ কিন্তু কনফার্ম করে বলতে পারেনি। এটাই ছিল আজকের বিষয়। আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা নতুন কিছু জানতে পেরেছো। তাই এখনই লাইক, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে মিস্ট্রি বক্স পরিবারের সাথে জুড়ে যাও। তাহলে আজকের মতো টাটা।